আজকে আমাদের মেইন টপিক হলো ফিউচার অ্যান্ড মার্কেট ডিমান্ড। ঠিক আছে, এই যে গেমিংগুলো আমরা শিখলাম বা এটা নিয়ে যে আমরা আলোচনা করলাম বা এটা নিয়ে আমরা যে শিখবো, এটা আসলে ফিউচার কি, এটার আদৌ কোনো ফিউচার আছে, এর আদৌ কোনো মার্কেট ডিমান্ড আছে না, একেবারেই কোনো কিছু নাই। তো এটা যদি ফিউচার অ্যান্ড মার্কেট ডিমান্ড আপনি জানতে চান, সেক্ষেত্রে এটা একটা ম্যাসিভ ফিউচার এবং একটা ম্যাসিভ লেভেলের মার্কেট ডিমান্ড আছে। তো যারা বিন্দুমাত্র গেম রিলেটেড আইডিয়া আছে বা যারা গেম খেলছে বা যারা গেমের সাথে সম্পৃক্ত আছে, তারা কিন্তু ফিউচার বা মার্কেট ডিমান্ড খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই রিলেটেড ডিজাইন, গেম নিয়ে যারা ডিজাইন করে বা যারা গেমিং লোগো ডিজাইন করে বা গেমিং নিয়ে যারা ব্র্যান্ডিং করে, এদের কি পরিমাণ ডিমান্ড ফিউচারে আসতেছে এবং এর মার্কেট ডিমান্ড কি, এটা নিয়ে আসলে আমরা একটু খুব ক্ষুদ্রভাবে আলোচনা করার ট্রাই করব এই ভিডিওতে। তো আমরা যদি চলে যাই যে টপ ভিডিও গেম কোম্পানি কি কি আছে, সেক্ষেত্রে কিন্তু টপ ভিডিও গেম কোম্পানি আছে নিনটেন্ডো, উবিসফট, ইলেকট্রনিক আর্টস, দ্য পোকেমন কোম্পানি ইন্টারন্যাশনাল, অ্যাক্টিভিশন ব্লিজার্ড, পপকর্ন গেমস, এপিক গেমস। ওকে, এই সমস্ত কোম্পানির নাম যারা জানেন না, তারা একটু কাইন্ডলি গুগল করবেন, দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কত বড় বড় কোম্পানি এবং কত বড় লেভেলের রেভিনিউ এরা জেনারেট করে পার ইয়ার। ওকে, সো এর সাথে যারা সম্পৃক্ত আছে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে একটা গেম কোম্পানি যারা কিন্তু অনেক ভালো লেভেলে চলে গেছে এবং এরা কিন্তু ক্যাম্প নিউ পর্যন্ত, যে ফুটবল ক্যাম্প নিউ আছে সেখান পর্যন্ত কিন্তু তারা ভিজিট করছে এবং এরা অনেক বড় বড় মাপের রেভিনিউ কিন্তু এরা যে জেনারেট করে। সো এর সাথে যদি আপনি যদি এই যে যারা এই সমস্ত কোম্পানির ওনার আছে বা এই সমস্ত গেম যারা খেলে, এদের ব্র্যান্ডিং কারা করে? আপনার কি মনে হয় যে এদের নিজেদের ব্র্যান্ডিং নিজেরা করে? নো, এরা নিজেদের ব্র্যান্ডিং নিজেরা করে না। এরা অনেক সময় গ্রাফিক ডিজাইনার হায়ার করে বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে, সেটা প্যাসিভ অ্যাক্টিভ বিভিন্ন মার্কেট প্লেস থেকে তারা কিন্তু এই ধরনের ডিজাইন কিনে বা ডিজাইনার হায়ার করে তাদের এই সমস্ত ব্র্যান্ডিং করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কিন্তু হইতে পারেন সেই ডিজাইনার যে এই সমস্ত কোম্পানি বা এই সমস্ত পার্সনকে আপনি সাপোর্ট দিবেন। ওকে, তো আমরা দেখে ফেললাম যে টপ ভিডিও গেম কোম্পানি কি কি আছে। ওকে, তো এখন আমরা চলে আসি যে ফিউচার এন্ড মার্কেট ডিমান্ড। তো আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হইতে চান বা আপনি যদি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হইতে চান, সেক্ষেত্রে আপনার প্যাসিভ এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ, তো এই দুটা মার্কেট প্লেস থেকে কিন্তু আপনার আর্নিং করার একটা সোর্স ক্রিয়েট হবে এবং আপনি সেটা আর্ন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার গেমিং গুলো কিভাবে আপনাকে সাপোর্ট করতে পারে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে গেমিং গুলো কিন্তু আপনাকে খুবই ভালোভাবে সাপোর্ট করতে পারে অন্য সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে। তো দেখা যায় আপনি যদি কোনো একটা নর্মাল লো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো বা $30, $50 বা $100 এরকমের কিন্তু রেভিনিউ মোটামুটি জেনারেট হয়। কিন্তু গেমিং এর ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট। এখানে কিন্তু যারা ডিজাইনার হায়ার করে বা যারা এই সমস্ত কোম্পানি ওন করে বা হ্যান্ডেল করে, এদের কিন্তু প্রচুর পরিমাণে টাকা এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা এই সমস্ত ব্র্যান্ডিং এর পিছনে ইনভেস্ট করে। সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্টিভ যেমন ফাইবার, আপওয়ার্ক এই সমস্ত জায়গা থেকে এবং প্যাসিভ, শাটারস্টক, ফ্রিপিক, অ্যাডোবে স্টক এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি এই গেমিং লোগো করে বা গেমিং লোগো ডিজাইন করে কিন্তু আপনি অনেক ভালো ধরনের আর্নিং কিন্তু জেনারেট করতে পারেন। তো আমরা একটু চলে যাই এখন টপ 10 কোম্পানিজ বাই গেম রেভিনিউ। ওকে, সো টপ 10 কোম্পানি যারা গেম এই টপিকটা ইউজ করে বা গেমিং ইউজ করে তারা কিভাবে 2020 এবং 2021 এই 2 সালে রেভিনিউ জেনারেট করে ফেলছে, সেটা একটু আমরা দেখবো। সো টেনসেন্ট যারা 2020 সালে 29.3 বিলিয়ন আর্ন করছে এবং 2021 সালে তারা $32.2 বিলিয়ন আর্ন করছে। দেন আমরা চলে যাই সনি, তারা 18.6 বিলিয়ন। ওকে, যেটা 2020 এবং 2021-এ 18.2 বিলিয়ন। অ্যাপেলে চলে যাই, অ্যাপেল আর্ন করছে 13.0 বিলিয়ন, যেটা 2020-এর এবং 2021-এ 15.3 বিলিয়ন। ওকে, মাইক্রোসফট 11.8 বিলিয়ন, যেটা 2020-এ ছিল এবং 2021-এ 12.9 বিলিয়ন।
গুগল 9.1 বিলিয়ন, ওকে, যেটা 21-এ চলে আসছে 11.0 বিলিয়নে। সো এখানে কিন্তু খেয়াল করে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু রেভিনিউ এই সমস্ত কোম্পানি যারা এই গেমিং সেক্টরটা নিয়ে কাজ করতেছে বা গেমিং সেক্টরটা নিয়ে তারা তাদের সার্ভিস দিচ্ছে, এরা কিন্তু এখান থেকে আগের বছর থেকে নেক্সট ইয়ারে কিন্তু আর্নিং বেড়ে যাইতেছে। তাহলে কি ফিউচার এবং মার্কেট প্লেস কিন্তু বাড়তেছে। ওকে, দেন আমরা যদি চলে যাই নেট ইজে, সেখানে কিন্তু 8.4 বিলিয়ন, যেটা 20-এ ছিল, 21-এ চলে আসছে 9.6 বিলিয়নে। দেন অ্যাক্টিভেশন ব্লিজার্ড যারা যারা 20-এ করছে 7.4 এবং 21-এ আসছে 8.1, ইটস ম্যাসিভ। তারপরে নিনটেন্ডো যারা 8.0 বিলিয়ন এবং 21-এ চলে আসে 8.1 বিলিয়ন। ওকে, বেড়ে গেছে কিন্তু অনেকটা। এইখানে দেখ ইলেকট্রনিক আর্টস, তারাও কিন্তু 5.7 বিলিয়ন এবং 21-এ চলে আসছে 6.5 বিলিয়নে। সি লিমিটেড এখানে কিন্তু 2.0 বিলিয়ন ছিল জাস্ট 20-এ এবং দেখেন জাস্ট ডাবল হয়ে গেছে 4.3 বিলিয়ন। এই সমস্ত কোম্পানি, আপনার কি মনে হয় যে এরা নিজেরা এই সমস্ত যে 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 গেমিং যে সেক্টরগুলো, এগুলোর ব্র্যান্ডিং কি তারা নিজে করে? অবশ্যই না। এদের বড় ধরনের এজেন্সি আছে বা বড় ধরনের প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু এই আমাদের মতো বা আমাদের যারা এই যে গেমিং লোগো বা গেমিং ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করতেছে তাদের কিন্তু হায়ার করে এবং তাদের কিন্তু অনেক মোটা একটা স্যালারি কিন্তু তারা ধার্য করে। ঠিক আছে, তো এইখানে কিন্তু আপনি যদি এর ফিউচার এবং মার্কেট ডিমান্ড আপনি বলতে চান, সেক্ষেত্রে কিন্তু বলে শেষ করা যাবে না। এটা কিন্তু একটা ম্যাসিভ ধরনের মার্কেট ডিমান্ড কিন্তু ফিউচারে আসছে। সো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনার কিন্তু গেমিং লোগো বা গেমিং নিয়ে ব্র্যান্ডিং যারা করে এগুলো সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকা খুবই জরুরি। সো ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, প্রতি বছরই কিন্তু বিভিন্ন ধরনের মার্কেট প্লেস কিন্তু বুম করতেছে, যেটা আপনি আইডিয়াও নিতে পারবেন। সো গেমিং সেক্টর আপনি যদি 5 বছর আগে চিন্তা করেন, 5 বছর পরে কিন্তু কল্পনা করতে পারতেছেন না। স্মার্টফোন যখন থেকে চলে আসছে গেমিং সেক্টরটা কিন্তু আমূল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই গেমিং লোগো বা গেমিং রিলেটেড যে ব্র্যান্ডিং গুলো আছে সেগুলো কিন্তু আপনি শিখে ফেলতে পারেন অনায়াসে। সেক্ষেত্রে কিন্তু আপনি যে অ্যাক্টিভ মার্কেট প্লেস আছে, ফাইবার, প্যাসিভ মার্কেট প্লেস আছে, শাটারস্টক, অ্যাডিভ স্টক, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি আপনার লোগো ক্রিয়েট করে বা লোগো সেল করে কিন্তু খুব ভালো লেভেলের আর্ন করতে পারেন। এবং যদি কোনো বড় কোম্পানি আপনাকে হায়ার করে নেয় তাহলে কিন্তু এটা কিন্তু মানে আপনার পুরো ফিউচারটাই কিন্তু ফিক্স হয়ে গেল। ওকে, তো আমরা এখন চলে যাবো ফাইবারে এবং ফাইবারে গিয়ে আমরা দেখবো যে গেমিং লোগো নিয়ে আদৌ কোনো কাজবাজ হয় কিনা। ওকে, সো আমরা গেমিং, এই দেখেন গেমিং লোগো অলরেডি চলে আসছে। সো গেমিং লোগো লিখে আমি সার্চ দিলাম, এখানে দেখেন 1K, এখানে কিন্তু 819, 711, 316, 337, 1K। এখানে কিন্তু একটা টাইপোগ্রাফিক্যাল গেমিং লোগো, এটা কিন্তু একটা মাস্কট রিলেটেড গেমিং লোগো, এটা একটা টাইপোগ্রাফিক্যাল গেমিং লোগো, কার্টুন টাইপের গেমিং লোগো, মাস্কট গেমিং লোগো। ওকে, এটা দেখেন ওই যে কার্টুন যে পোর্ট্রেট আমি যেটা বললাম আপনার ফেস দিয়ে আপনি করতে পারবেন, সেটা কিন্তু 1K সেল হয়েছে দেখেন। ওকে, এটা কিন্তু একটা টাইপোগ্রাফিক্যাল 69টা সেল হয়ে গেছে। এটা কিন্তু একটা সিম্বলিক 728টা সেল হয়ে গেছে টাইপোগ্রাফিক্যাল গেমিং লোগো। আমি ভিতরে ঢুকবো না, আমি জাস্ট প্রথমেই সার্চ করে যেটা আসছে সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম। এই দেখেন টাইপোগ্রাফিক্যাল গেমিং লোগো, টাইপোগ্রাফিক্যাল গেমিং লোগো, কার্টুন গেমিং লোগো। সো আমরা যে 3টা ক্যাটাগরি দেখাচ্ছি সেই 3টা ক্যাটাগরির বাইরে কোনো কিছুই নেই। ওকে, এখানে দেখেন এই টাইপোগ্রাফিক্যাল, কার্টুন, মাস্কট, টাইপোগ্রাফি, এটা কিন্তু কার্টুন, সিম্বল, টাইপোগ্রাফি। আসলে কত ধরনের, এখানে দেখেন প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু এখানে জেনারেট হচ্ছে, প্রচুর। সো মার্কেট প্লেসে এটা কিন্তু একটা প্যাসিভ মার্কেট প্লেস দেখাইলাম, এটা কিন্তু একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস দেখাইলাম। এখন আমরা যদি একটু প্যাসিভে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা শাটারস্টকে চলে যেতে পারি। শাটারস্টকে চলে যাই, সেখানে আমরা কিচ্ছু না, আমরা জাস্ট শুধু গেমিং লোগো লিখে সার্চ দিব। গেমিং লোগো, আমরা জাস্ট গেমিং লোগো লিখেই সার্চ দিই। এই যে গেমিং লোগোস দেখেন, টাইপোগ্রাফি, তারপরে সিম্বলিক, কার্টুন, টাইপোগ্রাফি, কার্টুন, মাস্কট, টাইপোগ্রাফি, সিম্বল। দেখেন প্রচুর পরিমাণে এই যে টাইপোগ্রাফি, সিম্বল, মাস্কট,
ওকে, টাইপোগ্রাফি উইথ সিম্বল, এখানে দেখেন শুধুমাত্র টাইপোগ্রাফি উইথ সিম্বল, টাইপোগ্রাফি। সো এই তিনটার ভিতরে কিন্তু কোনো কিছুই নাই, এই তিনটার বাইরে কোনো কিছুই নাই। আপনি যদি এই তিনটা শিখে ফেলতে পারেন সেক্ষেত্রে আমার মনে হবে না যে আপনি আর কোথাও আটকে যাবেন, এবং খুব সুন্দরভাবেই শেখানো হবে সবগুলো, ইজি ওয়েতে, কিভাবে ইজিলি শেখানো যায় সেটাই কিন্তু আমাদের মেইন টার্গেট, কিভাবে ইজিলি শেখানো যায়। কারণ সবাই ভয় পায় এই সমস্ত ডিজাইন শিখতে, এগুলো খুব ক্রিটিক্যাল মনে হয়। আমরা এটাকে খুব ইজি করে ফেলছি, কিভাবে ইজিলি করা যায় সেটাই কিন্তু এখানে আমরা শেখাতে পারছি। সো এইখানে কিন্তু আমার মনে হয় না যে আপনাদের কোনো কনফিউশন থাকার দরকার যে এর ফিউচার মার্কেট, এর ফিউচার ডিমান্ড কি, এবং এর মার্কেট প্লেসে আদৌ কোনো কাজ আছে কিনা। এত কাজ আছে, আমি আপনাদেরকে দেখায় শেষ করতে পারবো না। সো আশা করি আপনারা খুব ভালোভাবে লোগোগুলো দেখবেন, কিভাবে লোগোগুলো ক্রিয়েট করছি, খুব ধৈর্য সহকারে, খুব ভালোভাবে। এবং আরেকটা কথা যেটা আমি বলবো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে কোয়ালিটিটা চলে আসবে, এই যে একটা যে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এই কোয়ালিটিটা কিন্তু চলে আসবে। সো আমার মনে হয় না যে আপনাদের এখন কোনো ধরনের কনফিউশন আছে যে এর ফিউচার কি হইতে পারে এবং এর আদৌ কোনো ফিউচার ডিমান্ড আছে কিনা। আর এর যে মার্কেট ডিমান্ড, এর মার্কেট ডিমান্ড তো দেখাইলাম, এবং এই কি পরিমাণ রেভিনিউ জেনারেট করে গেম সেক্টর সেটাও আপনাদেরকে দেখাইলাম। সো আপনি যদি অ্যাজ এ ডিজাইনার হিসাবে এইখানে পার্টিসিপেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিউচারটা, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার স্কিলের উপর, কত সুন্দরভাবে আপনি এটা শিখতে পারছেন এবং কত সুন্দরভাবে আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন, সেটার উপরে কিন্তু আপনার ফিউচার সাকসেসটা ডিপেন্ড করবে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে ভুলবেন না, এবং প্র্যাকটিস করে আপনারা প্যাসিভ এবং অ্যাক্টিভ মার্কেটে জাস্ট আপনাদের কাজগুলো শুরু করে দেন। ইনশাল্লাহ আমার মনে হয় না এইখানে যারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তারা কেউই ফেল করবে। ওকে, সো আমার মনে হয় না কোনো কনফিউশন এখন আছে, আর কোনো কনফিউশন থাকলে আপনারা অবশ্যই জানাবেন, এবং সেটা আমরা অবশ্যই আপনাদেরকে সলভ করে দেবো।